নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতার বক্তব্যের ইতি টেনেছেন ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়ে। দল গঠনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের অনেকেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করতেন। 28 ফেব্রুয়ারি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একই স্লোগান অনেক নেতা ব্যবহার করায় কৌতূহল তৈরি হয়েছে। 1921 সালে মাওলানা হাসরাত মোহানি প্রথম স্লোগানটি ব্যবহার করেন। হাসরাত মোহানির ছিল নানাবিধ পরিচয়। উর্দু ভাষার এ কবি ছিলেন, শ্রমিক নেতা ছিলেন, ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। পরবর্তীতে এ স্লোগান ঠাঁই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিংয়ের কণ্ঠেও। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হাসরাত মোহানি। 1929 সালে আদালতে দেওয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেন, ইনকিলাব বা জিন্দাবাদ বোমা বা পিস্তলের সংস্কৃতি নয়। আমাদের বিপ্লবের অর্থ হল প্রকাশ্য অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেওয়া। ভাষা বিশ্লেষকদের মতে ইনকিলাব জিন্দাবাদ শব্দটি উপমহাদেশে পরিবর্তন বোঝাতে ব্যবহার করা হয়েছে। ইনকিলাব শব্দটি মূলত এসেছে আরবি শব্দ ইকলাব থেকে, যার অর্থ পরিবর্তন, আর জিন্দাবাদ শব্দটি উর্দু ও ফার্সি ভাষার মিশেল। 2024-এর গণ অভ্যুত্থানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একতফা দাবি ঘোষণার সময় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এ বিষয়ে কথা বলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন প্রান্ত। আমাদের স্লোগান এখনো ঠিক করা হয়নি, তবে আমাদের রাজনৈতিক দলের কমিটি এবং ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। অচিরেই দলীয় ফোরামে বাকি বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে সকলের সম্মতিতে সিদ্ধান্ত দেওয়া হবে। তবে ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি জুলাই বিপ্লবে আমাদের প্রাণে একটি নতুন উদ্দীপনা এবং অনুপ্রেরণা জুগিয়েছিল, এতে আমাদের মনে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের জন্মের পর থেকে গণ অভ্যুত্থান থেকে উঠে আসেনি কোনো রাজনৈতিক দল। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই নতুন করে সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশের রাজনীতিতে। তরুণদের আশা এই রাজনৈতিক দল যে পরিবর্তনের ডাক দিয়েছে তা শুধু যেন মুখেই সীমাবদ্ধ না থাকে, কাজেও তার প্রতিফলন দেখতে চান তারা। মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।